আসসালামু আলাইকুম ভিউয়ার্স। মালাই টু বাংলা ভাষা শিক্ষা চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। যারা মালয়েশিয়ান ভাষা শিখতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটিকে একটি লাইক কমেন্ট শেয়ার দিয়ে রাখবেন। যারা নতুন মালয়েশিয়ায় গেছেন তাদের জন্য আমার এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। যারা মনে করেছেন যে ভাষা বলবেন কিন্তু মনে থাকে না তাদের জন্য এই ভিডিওটি। যেমন এখানে বলছে কেরজা। কেরজা কেরজা বলতে কাজ বোঝানো হয়, যে কোনো কাজকে আপনি কেরজা বলতে পারেন, যে কোনো কাজকে কেরজা। তারপরে বলছে কিলাং। কিলাং বলতে ফ্যাক্টরি অথবা কারখানা। অনেকজন যারা ফ্যাক্টরিতে কাজ করেন, হ্যান্ড গ্লোভস ফ্যাক্টরি আছে, এই ধরনের ফ্যাক্টরিতে কাজ করেন, তারা বলতে পারেন যে সায়া বুয়াত কিরজা ডালাম কিলাং, আমি কারখানার ভেতরে কাজ করি। সায়া বুয়াত কিরজা ডালাম কিলাং, আমি কারখানার ভেতরে কাজ করি। তারপরে বলছে মাজি ক্যান। মাইজি ক্যান, এটা হবে মাইজি ক্যান। মাইজি ক্যান বলতে মালিক অথবা বস বোঝানো হয়, মালিক অথবা বস বোঝানো হয়। তারপরে বলছে পেকেরজা। পেকেরজা পেকেরজা বলতে শ্রমিক অথবা কর্মী বোঝানো হয়, শ্রমিক অথবা কর্মী বোঝানো হয়। দেখুন বন্ধুরা, মালয়েশিয়ান ভাষা আপনাকে যদি এই একটা একটা করে শব্দের মানে আপনারা জেনে রাখেন তাহলে মালয় ভাষা আপনার জন্য খুবই সহজ হয়ে যাবে। আপনি পুরো একটি শব্দ আপনি মনে রাখতে পারবেন না, আপনাকে এই একটা একটা করে ছোট ছোট শব্দগুলোকে বেশি বেশি করে শিখতে হবে। আপনি যদি এই ছোট ছোট শব্দগুলোকে আপনি যদি বেশি বেশি করে শেখেন তাহলে আপনার জন্য মালয়েশিয়ান ভাষা খুবই সহজ হয়ে যাবে। কারণ আপনি একটা শব্দ শিখলে এই শব্দটা দিয়ে আপনি অনেকগুলো বাক্য বানাতে পারবেন। কীরকম আমি আপনাদেরকে দেখাই। যেমন এখানে বলছে কিরা। এখানে বলছে কিরা। কিরা বলতে গণনা করা। কিরা বলতে গণনা করা। যেমন টাকা গণনা করছেন, টাকা গণনার ক্ষেত্রে বলা হয় কিরা ডুইট, মানে টাকা গণনা করা। কিরা ডুইট। কিরা ডুইট মানে টাকা গণনা করা। তাহলে কি হলো, আপনি এখানে যদি শব্দের মানে জানেন তাহলে শব্দ দিয়ে আপনার ক্ষেত্রে বাক্য গঠন করা খুবই সহজ হয়ে যাবে। তার পরের বাক্যটি বলছে তুলিস। তুলিস। তুলিস মানে লেখা। তুলিস মানে লেখা। বন্ধুরা, যে যেখান থেকে দেখছেন, যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই ফলো করে রাখবেন। কারণ এখানে আপনার অনেকগুলো বাক্য দেব আমি, কিছু না হলেও 50 থেকে 100টা শব্দ এবং বাক্য নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। আপনার ক্ষেত্রে এইভাবে যদি ভাষা আপনি শিখেন তাহলে আপনার জন্য মালয়েশিয়ান ভাষা শিক্ষা খুবই সহজ হয়ে যাবে এবং আপনি মালয়েশিয়ান ভাষা গট গট করে আপনার বসের সাথে বলতে পারবেন। দেখুন এখানে বলছে তুলিস। এই যে এখানে বলছে তুলিস। তুলিস বলতে লেখা। আপনার কোনো কিছু, যে কোনো কিছু যদি লেখেন, ধরেন আমি এটা লিখেছি, এটা লেখাকে বলা হয় তুলিস। তুলিস। হ্যাঁ, যদি আপনি কারোর নাম লিখতে বলেন সেক্ষেত্রে আপনি কি বলবেন? ধরেন আপনি বলছেন যে আপনার নামটা লিখুন, তাহলে আপনি বলবেন যে তুলিস আওয়াক নামা। তুলিস আওয়াক নামা মানে আপনার নাম লিখেন, আপনার নাম লিখেন। তারপরে বলছে পাঙ্গিল। 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 পাঙ্গিল বলতে ডাকা, যে কোনো কাউকে ডাকা। যেমন আপনার কাজ করছেন, বস আপনাকে বলছে যে আওয়াক পাঙ্গিল দিয়া। আওয়াক পাঙ্গিল দিয়া মানে আপনি তাকে ডাকেন, আপনি তাকে ডাকেন। আওয়াক পাঙ্গিল দিয়া, আপনি তাকে ডাকেন। তাহলে পাঙ্গিল বলতে কাউকে ডাকা বোঝানো হয়, যে কোনো কাউকে ডাকা, যে কোনো কিছু ডাকা, পশু পাখি যে কোনো কিছু ডাকা। এই ডাকাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পাঙ্গিল। পাঙ্গিল। তার পরের শব্দটি হচ্ছে তুঙ্গু। তুঙ্গু বলতে অপেক্ষা করা বোঝানো হয়। তুঙ্গু। ভালো করে দেখবেন, এই যে এই 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 ইংলিশের যে শব্দটি দেখছেন না, এই শব্দগুলো আপনারা যদি দেখেন তাহলে আপনি কিন্তু মেসেজ করতেও সুবিধা হবে আপনার বসের সাথে অথবা আপনার স্টাফের সাথে অথবা আপনি যার সাথে কাজ করেন তার সাথে। যদি এই শব্দগুলো ভালো করে দেখেন তাহলে মেসেজ করতেও কিন্তু সুবিধা হবে। এখানে বলছে তুঙ্গু। তুঙ্গু বলতে অপেক্ষা করা। তুঙ্গু বলতে তাহলে কি বলছে? অপেক্ষা করা। অপেক্ষা করাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তুঙ্গু। বন্ধুরা, আমার এই ভিডিওগুলো অবশ্যই কিন্তু একটা লাইক করবেন, একটা কমেন্ট করে আপনার মতামত জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে আপনি শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন। পরবর্তী বাক্যগুলো হচ্ছে পাহাম। এটা মূলত সবাই কিন্তু পাহাম বলে, মানে প্রথম অক্ষরটা পি ব্যবহার করে, কিন্তু এটা অরিজিনালি
মানে সঠিক শব্দ হচ্ছে ফাহাম। ফাহাম কা, হ্যাঁ, পাহাম কা, পাহাম কা মানে বুঝতে পেরেছো নাকি। কা, কা বলতে প্রশ্ন করা বোঝানো হয়। কা, কা বলতে প্রশ্ন করা বোঝানো হয়। তাহলে বলছে পাহাম ক, পাহাম ক মানে বুঝতে পেরেছো নাকি। পাহাম ক বুঝতে পেরেছো নাকি। পাহাম বলতে তাহলে বুঝতে পারা। তারপরের শব্দটি হচ্ছে সিয়াপ। এই সিয়াপ শব্দটি কিন্তু প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়, প্রচুর পরিমাণে। যারা রেস্টুরেন্ট অথবা যারা হচ্ছে আপনার দোকানে কাজ করেন, তারা কিন্তু এই সিয়াপ শব্দের সম্পর্কে আপনারা কিন্তু খুব বেশি বুঝতে পারবেন। কারণ সিয়াপ শব্দটা এত পরিমাণে ব্যবহার করা হয়, বিশেষ করে যারা রেস্টুরেন্টে কাজ করেন অথবা মামা ক্যাড্ডায় কাজ করেন, তাদের ক্ষেত্রে আমি আপনাদেরকে বলি, বারবার করে বলি, এই সিয়াপ বলতে সম্পূর্ণ বা শেষ। ধরেন আপনাকে একটা মাল অর্ডার দিয়েছে, আপনাকে একটা খাবার অর্ডার দিয়েছে, আপনি খাবারটা তৈরি হয়ে গেছে, খাবারটা আপনি করে ফেলেছেন, এখন এই খাবারটা আপনি তৈরি হয়ে গেছে, রান্না হয়ে গেছে, তো আপনি কি বলবেন যে রান্না হয়ে গেছে এসে খেয়ে যাও? না, এরকম না। আপনি জাস্ট এতটুকুই বলবেন, মাক্কানান সুডা সিয়াপ, অথবা শুধু এতটুকুই বলবেন, সিয়াপ, সিয়াপ কাকা সিয়াপ। মানে সিয়াপ কাকা যদি আপনি বলেন তাহলেই ও বুঝতে পারবে যে সম্পূর্ণ হয়ে গেছে, এই সেই সিয়াপ। এই সিয়াপটা কিন্তু প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় যারা অন্তত হোটেল অথবা দোকানে কাজ করেন। তারপরে বলছে বলুম। এই বুলুম শব্দটা কিন্তু আরও বেশি ব্যবহার করা হয়। বন্ধুরা, আমি এইখানে যে শব্দগুলো নিয়ে এসেছি, এই শব্দগুলো প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়, প্রত্যেকটা জায়গায় ব্যবহার করা হয়, প্রত্যেকটা কাজের ক্ষেত্রে ব্যবহার করা হয়, প্রত্যেকটা দিন ব্যবহার করা হয়, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট এই শব্দগুলো প্রতিনিয়ত ব্যবহার করা হয়। এখানে বলছে কি বলুম, বেলুম। বেলুম বলতে এখনো না, বেলুম বলতে এখনো না মানে কোনো কাজ আপনার এখনো সম্পূর্ণ হয়নি। কথার কথা আপনাকে আপনাকে বস বলিছে যে মাক্কান ডুলু আগে খেয়ে নাও, বা সুডা মাক্কান ক, সুডা মাক্কান ক মানে খাওয়া কি হয়েছে, সুডা মাক্কান ক খাওয়া কি হয়েছে। সেক্ষেত্রে আপনি এক কথায় বলে দেবেন যে বলুম, এখনো না। বলুম মানে কোনো কাজ এখনো হয়নি বোঝাতে বলুম বোঝানো হয়, কোনো কাজ এখনো হয়নি বোঝাতে বলুম ব্যবহার করা হয়। তারপরে বলছে তোলং। তোলং, তোলং বলতে সাহায্য করা। আপনি ধরেন একটা মালাইয়ের সাথে কাজ করছেন, আপনি কাজটা বুঝতে পারছেন না, কাজটা ভালো মতো জানেন না, সেক্ষেত্রে আপনি কি বলবেন? তাকে অবশ্যই বলবেন যে আবাং তোলং সিকিত, আবাং তোলং সিকিত মানে ভাই একটু সাহায্য করো। আবাং তোলং সিকিত মানে ভাই একটু সাহায্য করো। আচ্ছা, পরের বাক্যগুলো আবার দেখেন, এইখানে কিন্তু আরও কিছু শব্দ নিয়ে এসেছি যেগুলো আরও কিন্তু দরকারি। আপনি যত এই ভিডিওটি দেখবেন, এই ভিডিওর ভিতরে যত ভাষা আপনি শব্দগুলো দেখবেন, সামনে আরও শব্দগুলো দেখবেন, সেই শব্দগুলো দেখবেন আরও দরকারি শব্দ। এই শব্দগুলো আপনি দেখেন, এখানে বলছে সারং টাঙ্গান। সারং টাঙ্গান মানে হাত মোজা। সারং টাঙ্গান মানে হাত মোজা। যারা রডের কাজ করেন, যারা কনস্ট্রাকশনে কাজ করেন, তাদের কিন্তু এই ধরনের শক্ত হাত মোজা কিন্তু ব্যবহার করতে হয়। তো আপনি দোকানে যাই আপনি হাত মোজা খুঁজি খুঁজি পাইছেন না। অনেক সময় থাকে কি বড় মার্কেট, ধরেন মিস্টার ডিআইয়ের ভিতরে কোথায় কোন মাল আছে আপনি কিভাবে খুঁজবেন? মিস্টার ডিআইয়ের ভিতরে ঢুকলে অনেক মাল, অনেক ধরনের মাল, আপনি কি সারা ডিআইওয়াই খুঁজে বেড়াবেন? না, আপনি সারা ডিআইওয়াই খোঁজার দরকার নাই। আপনি কি করবেন? কাউন্টারে যাবেন, কাউন্টারে গিয়ে বলবেন যে আবাং সায়া চারি সারং টাঙ্গান। আবাং সায়া চারি সারং টাঙ্গান মানে ভাই আমি হাত মোজা খুঁজছি, ভাই আমি হাত মোজা খুঁজছি। তখনই কিন্তু আপনার কান্ডা ধৈরি, আপনার হাতটা ধৈরি নিজেই দেখিয়ে দেবে, ঠিক আছে? তো এখন মূলত অনেক বাঙালি কাজ করে, সেই ক্ষেত্রে অতটা অসুবিধা হয় না। যদি সমস্যা হয় তাহলে এই ভাষাটা বলবেন যে আবাং সায়া চারি সারং টাঙ্গান। তারপরে বলছে তোপেং। তোপেং, তোপেং বলতে মাস্ক বোঝানো হয়। এটা করোনার সময় অনেক ব্যবহার করা হয়েছে, এখনও কিছু কিছু ক্ষেত্রে ব্যবহার করা লাগে, তবে আপনার যদি লাগে তবে অবশ্যই ব্যবহার করবেন। তোপেং মানে মাস্ক। তারপরে বলছে আপি। আপি বলতে আগুন বোঝানো হয়। আপি বলতে আগুন, এই যে গ্যাসের আগুন, আখার আগুন, যে কোনো রান্না করা আগুন, এই আগুনকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় আপি। আপি, আপি বলতে আগুন বোঝানো হয়। তারপরে বলছে আয়ের। আয়ের মানে পানি। এটা মূলত সচরাচর সবাই টুকটাক জানে, কারণ এই শব্দটি একটি পরিচিত শব্দ এবং এই পানির অপর নাম জীবন যেহেতু, সেহেতু মালয় ভাষায় এটা জানাটা খুবই আবশ্যক। কারণ আপনাকে
পানি খেতে হলে অবশ্যই এটা জানা লাগবে। দেখেন এখানে আবার একটা টুইস্ট আছে। টুইস্টটা কি, আপনি যদি পানি খেতে চান, এখানে কিন্তু মালয়েশিয়ায় কিন্তু এক পানি, এই পানি দিয়ে কিন্তু হাজার রকমের পানি তৈরি হয়। তো সেই ক্ষেত্রে আপনি কি পানি খাবেন? আপনি যদি বলেন যে সায়ামাও মিনুম, আমি পান করতে চাই, ও কিন্তু অবশ্যই জিজ্ঞেস করবে মাও আয়ের কসং কা মাও আয়ের আপা। জিজ্ঞেস করবে মাও আয়ের কসং কা মাও আয়ের আপা, মানে তুমি কি শুধু সাদা পানি চাও নাকি কি পানি চাও তুমি? তখন আপনি বলবেন যে সায়ামাও আয়ের কসং সাহাজা, সায়ামাও আয়ের কসং সাহাজা, আয়ের কসং সাহাজা, সায়ামাও আয়ের কসং সাহাজা, মানে আমি শুধু সাদা পানি চাই। তারপর বলছে বের হাতি হাতি, বের হাতি হাতি, সাবধানে থাকো। বের হাতি হাতি, ধরেন আপনি কাজ করছে, একজনা কাজ করছে, অথবা বস আপনাকে বললো এই 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 বের হাতি হাতি, মানে সাবধানে কাজ করো। বের বুয়াত কিরজা বের হাতি হাতি, মানে কাজ করো সাবধানে অথবা সাবধানে থাকো, এরকমটা কিন্তু বোঝানো হয়। পরের বাক্যগুলো দেখেন, এইগুলো কিন্তু আবার লাগবে যারা দোকানে কাজ করেন। আমি কিন্তু বারবার করে বলছি, আপনারা যত সামনের দিকে যাবেন, এই ভিডিওর যত সামনের দিকে যাবেন, তত দরকারি ভাষা, তত প্রয়োজনীয় ভাষা, এই ভিডিওটার ভিতরে এত পরিমাণে দরকারি শব্দ নিয়ে আমি আসছি যা আপনাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, যারা নতুন মালয়েশিয়ায় গিয়েছেন অথবা যেতে চাচ্ছেন। দেখুন এইখানে বলছে বাওয়া, বাওয়া, এই বাওয়া কিন্তু একরকম না, মিনিমাম 2-3 রকমের বাওয়া আছে। এই 2-3 রকমের বাওয়া আছে, তার ভিতরে আমি এই একটা বাওয়া দিলাম। এই বাওয়া বলতে বহন করা অথবা নেওয়া বোঝানো হয়। বাওয়া বলতে বহন করা অথবা নেওয়া বোঝানো হয়। তারপরে বলছে সিমপান, এই সিমপান শব্দটা কিন্তু আবার যারা দোকানে কাজ করেন তাদের ক্ষেত্রেও খুবই গুরুত্বপূর্ণ। সিমপান, যারা দোকানে কাজ করেন, যারা ফ্যাক্টরিতে কাজ করেন, তাদের ক্ষেত্রে কিন্তু খুব 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 গুরুত্বপূর্ণ। সিমপান বলতে কোনো কিছু জমা রাখা অথবা গুছিয়ে রাখা। কারণ বস আপনাকে বললো যে ইনি সিমপান বোতল বোতল, বা ইনি সিমপানলা, ইনি সিমপানলা, মানে এটা গুছিয়ে রাখো বা এটা জমা করে রাখো। ইনি সিমপানলা ডালাম, এটা ভিতরে জমা করে রাখো। ইনি সিমপানলা ডালাম, এটা ভিতরে গুছিয়ে রাখো। ঠিক আছে, তারপরে শব্দটা হচ্ছে সুসুন। এই সুসুন শব্দটাও কিন্তু প্রচুর পরিমাণে দরকার লাগবে আপনার। কোন জায়গায় দরকার লাগবে আমি আপনাদেরকে বলি। সুসুন মানে সাজানো। ধরেন আপনার যে কোনো প্রোডাক্ট, যারা 7-11-এ কাজ করেন বা কে সুপার মার্টে কাজ করেন বা লোটোসে কাজ করেন বা মিস্টার ডিআইয়ে কাজ করেন, তারা কিন্তু এই সুসুন শব্দটা খুবই ব্যবহার করবে। কারণ ধরেন নতুন মাল আসছে, মালগুলো আপনাকে বস বলছে ইনি বারাং সুমোয়া সুসুন, ইনি বারাং সুমোয়া সুসুন, এই মালামালগুলো সব সাজিয়ে রাখো, এই মালামালগুলো সব সাজিয়ে রাখো। আপনাদেরকে একটা জিনিস শিখিয়ে দিই, শুনে রাখেন। যদি আপনি মালামাল সাজান, তাহলে একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, এবং মালয়েশিয়ার নিয়ম সেটা হচ্ছে পুরাতন মালটাকে পেছনে সামনে নিয়ে আসবেন, নতুন মালগুলোকে পেছনে সাজাবেন। এই জিনিসটা কিন্তু মালয়েশিয়ান বসরা খুব গুরুত্ব দেয় এবং এই জিনিসটাকে খুব খেয়াল করে। আপনি কখনোই এই কাজটা করবেন না, কারণ এক্সপায়ার ডেট হলে সমস্যা বা যে কোনো সমস্যার কারণে এরা কী করে, পেছনের মালটা মানে পুরনো মালটা সামনে নিয়ে আসে এবং নতুন মালটা পিছনে সাজায়। যদি আপনাকে বস বলে যে ইনি বারাং সুমোয়া সুসুন, লামা বারাং সিম্পান দাপ্পান, বারু বারাং সিম্পান ব্লাক্কান, মানে ইনি বারাং সুমা সুসুন, এই মালামালগুলো সব সাজিয়ে রাখো, লামা বারাং সিম্পান ব্লাক্কান, বারু বারাং সিম্পান ব্লাক্কান, লামা বারাং সিম্পান দাপ্পান, বারু বারাং সিম্পান ব্লাক্কান, এভাবে কিন্তু বলতে পারে। মানে পুরাতন মাল সামনে সাজাও, নতুন মাল পিছনে সাজাও। তারপরে বলছে বুয়াং, এই বুয়াং শব্দটাও কিন্তু খুব পরিচিত একটা শব্দ। বুয়াং মানে ফেলে দেওয়া। ধরেন নোংরা, অনেক নোংরা হয়েছে, নোংরাগুলো ফেলে দাও, ইনি বুয়াং। বুয়াং কত্তর, নোংরা ফেলে দাও, ইনি বুয়াং, এটা ফেলে দাও। এই বুয়াং মানে ফেলে দেওয়া বোঝানো হয়, বুয়াং। আচ্ছা, পরবর্তীতে বলছে রিঙ্গান, রিঙ্গান বলতে হালকা বোঝানো হয়, রিঙ্গান, রিঙ্গান বলতে হালকা বোঝানো হয়, পাতলা, কোনো কিছু অনেক পাতলা, সেক্ষেত্রে বোঝায় রিঙ্গান। আচ্ছা, ভারী কাকে বলা হয় তাহলে? ভারীও কিন্তু আছে আমার এই ভিডিওর ভিতরে। চলুন সামনের দিকে যত আগাবেন তত কিন্তু দরকারি ভাষা। তারপরে বলছে বাইনাক, বাইনাক বলতে অনেক বেশি, বাইনাক, বাইনাক বলতে অনেক বেশি বোঝানো হয়, বাইনাক। ও ইনি বারাং বাইনাক, এই মালামাল অনেক বেশি, অনেক বেশি।
আওয়াক মাক্কান বাইনাক, তুমি অনেক বেশি খাও। আওয়াক মাক্কান বাইনাক, তুমি অনেক বেশি খাও। আওয়াক বাইনাক গুমো, তুমি অনেক বেশি মোটা। আওয়াক বাইনাক গুমো, তুমি অনেক বেশি মোটা। তারপরে বলছে সিকিত। সিকিত বলতে অল্প বোঝানো হয়, অল্প একটু, অল্প একটুকে বোঝানো হয় সিকিত। সিকিত মানে অল্প একটু। তারপরে বলছে সেপাত। সেপাত বলতে দ্রুত বোঝানো হয়। সেপাত বলতে দ্রুত বোঝানো হয়। সেপাত বলতে দ্রুত। পারলাহান, এটা হবে দুইবার। পারলাহান পারলাহান মানে আস্তে আস্তে বা ধীরে। পারলাহান বলতে আস্তে অথবা ধীরে বোঝানো হয়। তারপরে বলছে বেরসি। বেরসি বলতে পরিষ্কার করা বোঝানো হয়। বেরসি বলতে পরিষ্কার করা। বেরসি, বেরসি বলতে পরিষ্কার করা। তারপরে বলছে কত্তর। কত্তর মানে নোংরা। যে কোনো নোংরাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কত্তর। যে কোনো নোংরাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কত্তর। বাহায়া, এই বাহায়াটা কিন্তু বিপজ্জনক বোঝানো হয়। ধরেন আপনি অ্যাক্সিডেন্ট করতে যাবেন বা একটা কাজ করবেন, সেই কাজটা বিপজ্জনক, তাহলে আপনাকে বস বলতে পারে এই বুয়াত হাতি হাতি ইনি কিরজা বাহায়া। বুয়াত হাতি হাতি ইনি কিরজা বাহায়া মানে কাজটা মনোযোগ দিয়ে করো, হাতি হাতি বা সাবধানে করো, এই কাজটা বিপজ্জনক। বুয়াত কিরজা হাতি হাতি ইনি কিরজা বাহায়া, কাজ করো সাবধানে, এই কাজটা বিপজ্জনক। সেলামাত। সেলামাত বলতে নিরাপদ। সেলামাত বলতে নিরাপদ। সেলামাত। টুপি। টুপি বলতে টুপি অথবা হেলমেট বোঝানো হয়। টুপি বলতে টুপি অথবা হেলমেট বোঝানো হয়। যারা কনস্ট্রাকশনে কাজ করেন তারা অবশ্যই হেলমেট পরে কাজ করবেন, কারণ হেলমেট পরে কাজ না করলে বসে আপনার সাথে খুবই রাগারাগি করবে এবং খারাপ ব্যবহার করবে। তারপর বলছে কাসুট। কাসুট বলতে জুতা বোঝানো হয়। কাসুট বলতে জুতা বোঝানো হয়। যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করে রাখবেন। এরকম ভিডিও কিন্তু আমি নিয়মিত দিতে থাকি আমার এই চ্যানেলটিতে। পরের বাক্যটি দেখি। এখানে বলছে মেশিন। মেশিনকে মেশিনই বলা হয়, যে কোনো মেশিনকে। তারপরে দেখেন রসাক। রসাক বলতে নষ্ট অথবা নষ্ট বোঝানো হয়। এখানে ভাঙ্গা লেখাটা ভুল হয়েছে। ভাঙ্গাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পাতা। পাতা, পাতা বলতে ভাঙ্গা, আর রসাক বলতে নষ্ট বোঝানো হয়। বেতুল কেন। বেতুল কেন মানে ঠিক করা। বেতুল কেন। বারাং। বারাং বলতে মালামাল বা জিনিস বোঝানো হয়। যে কোনো মালামাল, যে কোনো জিনিসকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বারাং। যে কোনো মালামাল অথবা জিনিসকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বারাং। বেরাত। বেরাত বলতে ভারী বোঝানো হয়। ওই যে আগে বললাম না যে রিঙ্গান বলতে পাতলা বোঝানো হয়, আর বেরাত বলতে ভারী বোঝানো হয়। বেরাত, বেরাত মানে ভারী বোঝানো হয়। তারপর বলছে ওয়াক্তু। ওয়াক্তু মানে সময়। ওয়াক্তু বলতে সময় বোঝানো হয়। ওয়াক্তু মানে সময় বোঝানো হয়। রেহাত। রেহাত বলতে বিরতি। রেহাত বলতে বিরতি অথবা ব্রেক টাইম। রেহাত বলতে বিরতি অথবা ব্রেক টাইম। গাজি। গাজি বলতে বেতন বোঝানো হয়। গাজি বলতে বেতন বোঝানো হয়। ছুটি। চুতি। ছুটি বলতে ছুটি বোঝানো হয়। চুতি বলতে ছুটি বোঝানো হয়। মাসক। মাসক। মাসক বলতে প্রবেশ করা। মাসক বলতে প্রবেশ করা, যে কোনো গেটের ভিতরে বা যে কোনো জায়গায় প্রবেশ করাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মাসক। ভিডিওটি পুরোপুরি দেখুন। তারপর বলছে কেলুয়ার। কেলুয়ার বলতে বের হওয়া। কেলুয়ার। কেলুয়ার বলতে বের হওয়া, যে কোনো জায়গায় থেকে বের হওয়াকে কেলুয়ার বলা হয়। আপনি অনেক সময় দেখবেন অনেক জায়গায় এই কেলুয়ার লেখা থাকে, তার মানে ওইখান দিয়ে আপনি বের হতে পারবেন। তাহলে কেলুয়ার বলতে বের হওয়া। তলাক। তলাক বলতে ধাক্কা দেওয়া বা বাদ দেওয়া বোঝানো হয়। তলাক বলতে ধাক্কা দেওয়া অথবা বাদ দেওয়া। তলাক মানে ধাক্কা দেওয়া। কোনো কিছুর ক্ষেত্রে আপনি যদি হাত দিয়ে ধাক্কা দেন সেক্ষেত্রে বোঝানো হয় তলাক। তারেক। তারিক বলতে টান দেওয়া। তারিক বলতে টান দেওয়া বোঝানো হয়। তারিক। বুকা। বুকা বলতে খোলা বোঝানো হয়। যে কোনো কিছু খোলার ক্ষেত্রে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বুকা। তুতুব। তুতুব বলতে বন্ধ করা। তুতুব বলতে বন্ধ করা বোঝানো হয়। যে কোনো কিছু বন্ধ করার ক্ষেত্রে তুতুব ব্যবহার করতে পারবেন। ভিডিওটি অবশ্যই একটি শেয়ার দিয়ে রাখবেন আপনার নিকটস্থ বন্ধুর কাছে, যাতে করে আমার এই ভিডিওটি আপনার মাধ্যমে আরেকজনের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, এইরকম ভিডিও যদি আপনার পছন্দ হয়ে থাকে বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন
এবং আপনি আপনার কমেন্টে আপনার মতামত জানাবেন যে আপনি কি ধরনের ভাষা চাচ্ছেন এবং আপনার কাছে এই ভিডিওগুলো কেমন লাগছে। আপনার মন্তব্য আপনি কমেন্টে জানাবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাআল্লাহ। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।